যদিও খাই তবু কম খেত নাকি? আপনার এখন মানে রিকোয়েস্ট পাবলিকের কাছে কি রাখতে চাইছেন? মুর্শিদাবাদের অন্যতম একটি জায়গা ফারাক্কা, সেই ফারাক্কার মেলার মাঠে বসবাসকারী বছর খানেক আগে সেই ঘটে যাওয়া ঘটনা আজ তার পরিবারের পক্ষ থেকে আপ্রাণভাবে চেষ্টা করে চলছে যে সন্ধান কোথায় পাওয়া যাবে। চলুন আমি সেই দুঃখিনী মায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনার নামটা বলবেন? রঙ্গিলা হালদার। স্বামীর নাম? স্বামীর নাম সুশান্ত হালদার। বেঁচে আছে না মারা গেছে? আচ্ছা, ঘটনাটা একটু বলবেন, কি ঘটেছিল? ছেলেটা আমি বাইরে গেছিলাম, ছেলেটা বাড়িতে ছিল, হোটেলে ছিল। এক হোটেল থেকে গাফাই আছে, ওর হোটেলে খেতে গিয়েছিল। হ্যাঁ, এর আগে গিয়েছিল খেতে? হ্যাঁ। আচ্ছা, হোটেলে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি বললো? বললো কি দেখো কোনখানে আছে কি। আচ্ছা, হোটেল মালিক কোনো তথ্য দিতে পারলো না? আচ্ছা, পরিপ্রেক্ষিতে আপনি ফারাক্কা থানা একটা ডায়েরিও করেছিলেন, মিসিং ডায়েরি। ছেলের নাম কি বলবেন? অভিজিৎ হালদার। বয়স কত? বয়স 25 বছর। লেখাপড়া করছিল? হ্যাঁ, পড়ালেখা আছে। কোন ক্লাস পর্যন্ত? 2-3 ক্লাস আছে। বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে হয়নি। আপনার ছেলের মানে গায়ের রংটা কিরকম ছিল? গায়ের রং পরিষ্কার, পাতলা, লম্বা। মাথার কোনো দোষ ছিল? না, কোনো মাথার। কেউরির সঙ্গে কি কোনো ধরনের শত্রুতা ছিল? কেউর সঙ্গে দুশ্মনী ছিল? না, কারোর সাথে দুশ্মনী নাই। কি বলতে চাইছেন সবাইকে? আমি বলতে চাচ্ছি যদি খোঁজ পাওয়া যায় ছেলেটাকে। কাকিমা, অভিজিতের ব্যবহার চরিত্র কিরকম ছিল আপনি কিরকম জানেন? আসল কথা খুলে বলে দিতে কি হয়? হ্যাঁ, অবশ্যই। একটু নেশা ভাঙ করতো। কি নেশা করতো? ওই খাইতো, গাঁজা টাজা খাইতো, একটু মাল টাল গলা খাইতো। ওগুলো লুকিয়ে তো রাখা যাবে না। রাইট। ব্রাউন সুগার, চেরাস এরকম কিছু খেত কি? একটু খাইতো। গায়ে সুই মারতো। হ্যাঁ, ঘুমে রেখেছিল থানার লোক। ঘুমের লোক লিয়ে এলো এখানে, দিয়ে আমার কাছে টিপটাপ লিয়ে গেল যে মাসি যেতে রহে তো রহবে, না রহবে তো আমার কাছে পাঠিয়ে দিবে। আর তো ওখান থেকে আর কোনো খাতেই নাই, খোঁজ পাওয়া যায় না। এখানে 2 দিন রহলো, হোটেলে কি হলো না হয়েছে, খেয়েছে কি ঝামেলা হয়েছে না হয়েছে আমরা সেটা বলতে পারছি না। অভিজিৎকে দীর্ঘ 1 বছর থেকে পাওয়া যায় না, কি মনে হচ্ছে আপনার? পাওয়া যাচ্ছে না এটাই শুনছি, বাকি আর কি বলবো আমরা। মানে কি মনে করছেন যে পাওয়া যাচ্ছে না অনেকদিন থেকে? কি হতে পারে, কি ঘটনা ঘটতে পারে? ওগুলা কি করে বলবো আমি? রাস্তাঘাট কোথায় গেছে না গেছে বোঝা যাচ্ছে না যে ঘটনাটা কি হয়েছিল। না, বছর খানেক আগে তার মা কর্মসূত্রে যখন বাইরে 2 মাস কাজ করে আসার পর তার মা দেখে অভিজিৎ বাড়িতে নেই। অভিজিৎ কথায় আমরা পাড়া প্রতিবেশীর কাছে খবর পেয়ে তথ্য আরো জানতে পারলাম, নেশাগ্রস্ত হলেও অভিজিৎকে এখনো কিন্তু বছর খানেক থেকে পাওয়া যাচ্ছে না। এই উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে ফারাক্কা থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাবো কালিয়াচক ব্রেকিং নিউজ কে এরকম ফ্যামিলির পাশে উনি দাঁড়াচ্ছেন, এবং আপনারাও ভিডিওটা শেয়ার করে, লাইক শেয়ার করে পৌঁছে দিন, ছড়িয়ে দিন, কি যাতে এই ভাইটাকে খুঁজে পাওয়া যায়, ওর মায়ের কোলে যাতে ফিরিয়ে দিতে পারি আমরা। ফারাক্কা ব্যারেজ নতুন ব্রিজ যে গেট শুরু যেখানে হচ্ছে সেখানে ওর বাড়ি। থ্যাংক ইউ, জয় হিন্দ।